হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর শুরু করে দিয়েছি নতুন একটা ব্লগ। আর এই যে দেখতে পাচ্ছ আমার খাটটা এখনো অগুছানো আছে। তো ওরা ঘুম থেকে উঠেছে, উঠে হচ্ছে আর খাটটা রয়ে গেছে। মানে আমি ওটার অনেক পরে ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম এখন আর খাটটা গুছাবো না, প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার ঘরটা মুছে নিচ্ছি। আর এটা কি বলবো, আমার রোজ সকালেই তো এটা, মানে তোমরা সব ব্লগে দেখতে পাও আমি ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নিই। মানে এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে এগুলো আমার না করলে যেমন আমার কাজগুলো হচ্ছে না এমনটা মনে হয়, তাই আমি ঘরটা মুছে নিচ্ছি। আর কাপড় ধোয়া তো রোজ থাকে, আজকে তো সংক্রান্তি, আজকে কাপড় মানে ধুয়ে দিতে পারে না। তো তোমরা কি করো জানি না, কিন্তু আমাদের মানে নিয়ম আছে সংক্রান্তির দিনে কাপড় ধুতে নেই। তো কাপড় আর ধুয়ে দিইনি, শুধু পরনের কিছু যা ছিল ওগুলো এমনিতেই ধুয়ে দিয়েছি। আর তারপর ঘরদোর মুছে স্নান করে চলে আসলাম। আর স্নান করে আজকে শাড়ি পরেছি, এটা হচ্ছে মানে সংক্রান্তির জন্য নিয়েছিলাম, পরবো তারপরে নিয়েছি। আর বাবা সোনাদের মতো নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর বাবা সোনাটা মা ওকে দিয়েছিলেন, তো ওর ঠাম্মা যেগুলো দিয়েছে ওগুলোই পরেছে, আমি যেগুলো এনেছি এগুলো পরাইনি, কারণ ওর ঠাম্মা দিয়েছেন আর ওগুলো পরবে না, আমারগুলো পরবে, তাই মানে ওর ঠাম্মা তো মানে রাগ করবেন বা কষ্ট হবে, তাই আর পরাইনি আমারগুলো। ওর ঠাম্মা যেগুলো দিয়েছেন ওগুলোই পরেছি আমি। তো এবার স্নান টান করে এসে খাটটা গোছানো দেখতে ভালো লাগছে না, সব কিছু করে নিয়েছি, ভাবলাম না তুমি খাটটা গুছিয়ে নিই, তারপর বাকি কাজ করবো। আর এই যে আমি শাড়িটা অনেক সময় লেগেছিলো পরতে, কারণ নতুন শাড়ি সুতির শাড়ি পরতে অনেক টাইম লাগে। আর এই যে প্লেট করে নিয়েছিলাম, আর এখন প্লেট খুলে নিয়েছি। আর এই যে আমি সিঁদুর পরে একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে আমি নারিকেল কুড়াতে বসে পড়েছি। আর এখানে 4টা নারিকেল আমি বাবাকে বলেছিলাম 4টা নারকেল পাঠাতে, আর ও 4টা নারকেলই পাঠিয়েছে, 8 টুকরো হয়েছিল। তো অনেকগুলো কুড়াতে অনেক সময় লেগেছিল, হাতে ব্যথাও হয়ে গেছিলো, তাই আস্তে আস্তে তারপর সবগুলো কুড়িয়ে তারপর ভেজে রেখে দিয়েছি। ভেবেছিলাম আমি আজকে বক্স বানাবো, কিন্তু আর বানাবো না, ভালো লাগছিল না। আর আর এই যে মালপোয়া বানাবো। আর কালকে যে বুড়ি ঘর ছিল সেই ভিডিও তোমার মধ্যে শেয়ার করলাম না, কারণ বুড়ি ঘর আর কি হয় তোমরা তো জানি। আর মানে অনেক মাছ মাংস ডিম ওগুলোই তো হওয়া হয়, তো ওগুলো তোমার মধ্যে শেয়ার করিনি। এটা হচ্ছে সংক্রান্তির দিনের ভিডিও। তো বাবার কীর্তনে চলে গেছে, আর আমি একা একাও বোর হয়ে যাচ্ছিলাম। আর রাতে তো রান্না আছে, সবজি রান্না করেছি, মাছ মাংসগুলো আছে। তো আর এখন আর মানে কিছু রান্না করে শুধু ভাত করেছি। আর চলে এসেছি মানে পিঠে করতে। আর কালকে রাতে কেন জানি না পিঠেগুলো একদম ভালো হয়নি, একদম ফুলছিলই না। তো আর রান্না করেও ভালো লাগছিল না, তো ভাবলাম না এখন আর করবো না, কালকে করব। তো ওরা চলে গিয়েছিল কীর্তনে, বাবা সকাল স্নান করে চলে গিয়েছিল। আর আমি এদিকে মানে বাড়ি একদম ঠান্ডা হয়ে গেছিল, তো ভাবলাম পিঠেগুলো তো রাতেও বানাইনি, এখন বানিয়ে নিচ্ছি। আর এখন খুব সুন্দর হয়েছিল, আর মানে সবগুলো ফুলে উঠেছে। আর রাতে এগুলো একদম ভালো হয়নি, মানে কেমন যেন নষ্ট হয়ে গেছিলো, তো আর রাতে আর বানাইনি, রেখে দিয়েছিলাম। আর এখন বানাচ্ছি, এখন খুব সুন্দর হয়েছে সবগুলোই। আর আমার মানে বানানো হয়ে গেছে, এবার গ্যাস মুছে নিচ্ছি। আর মানে তেলের যেগুলো ছিটে পড়েছিল ওগুলো দেখতে ভালো লাগছে না, তাই গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তো মুছে তারপর বাইরে চলে যাব, দেখবো কীর্তন নিয়ে চলে আসছে কিনা। আজকে কীর্তন নিয়ে আসবে, সবার বাড়ি যায় কীর্তন, তাই আমরা এখানে তেলুয়া বাতাসা, তারপর নারিকেল আমরা সব কিছু দিয়ে সাজিয়ে রাখি। তো আর এখানে আলপনাও দিয়েছি আমি, স্নান করে প্রথমে আলপনা দিয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করে নিই। আর এই যে এখন হচ্ছে রাত, কীর্তনে এসেছিল, কীর্তন করে আর আমিও গিয়েছিলাম
পরে গিয়েছি যখন আমাদের থলিতে নিয়ে এসেছিলো তখন। আর এই যে রাতে আবার রান্না করছি, এখানে মাংস নিয়ে এসেছিলাম, মাংস রান্না করছি আর মাছ, ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করছি। আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর মাংস মানে সব কিছু রেডি করে নিয়েছি আর সব কিছু মশলা একসাথে দিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো ভালো করে মানে ভাজা হয়ে যাচ্ছে। আর এবার সব কিছু মাংসগুলো এবার দিয়ে দেবো। আর এই যে পেঁয়াজগুলো ভালো করে মানে এতটা লাল হয়নি, মানে কিছুটা লাল হয়েছিল, তারপর আমি দিয়ে দিয়েছিলাম আর সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোল এই সব কিছু থাকবে না, এগুলো শুকিয়ে নেব, সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম। তো রান্না প্রায় হয়ে গেছে, তারপর আমরা খেতে বসে পড়েছি। আর এখানে কুকারে ভাত বসিয়েছিলাম, এখানে কুকারে ভাত করেছি, বেগুন চালের ভাত। আর এই যে এখানে কপি শাক আছে, তারপর মাছ ভাজি, বেগুন ভাজি, মাংস আর ফুলকপি তরকারিটা নিলাম না, অনেক কিছু আইটেম হয়ে গেছিলো। আর কিছুটা মাছ কালকের জন্য রেখে দেবো, মাছের ঝোল বানাবো। আর এই যে এখানে বেগুন ভাজিও করেছি। আর এই যে মাংসতে একদম ঝোল নেই, কষিয়ে নিয়েছি পুরো। আর আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।